দর্শক, এখন রয়েছে দেশে তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপন। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। ধন্যবাদ। আমরা প্রথমেই দেশের ওভারঅল তথ্য প্রযুক্তি খাতে বর্তমান প্রেক্ষাপটটা একটু জানবো। আমরা যদি খুব স্পেসিফিক একদম টু দি পয়েন্টে বলি, আমি এটাকে খারাপ বলবো না, কিন্তু আমরা যেভাবে আশা করেছিলাম অতটা ভালো বলবো না। বিকজ আপনি যদি গ্লোবাল মার্কেটটা দেখেন, সারা পৃথিবীর পার্সপেক্টিভে দেখেন, তাহলে বাংলাদেশ গত 15-20 বছরে যেখানে যাওয়ার দরকার ছিল সেই জায়গাটা আমরা যেতে পারি নাই। এটা একটা এক্সাম্পল দিলে হয়তো আর একটু ক্লিয়ার হবে আর কি। আপনি যদি বাংলাদেশ ইকোনমি দেখেন, 3টা জিনিস বাংলাদেশের ইকোনমিকে খুব বড় স্কেলে ড্রাইভ করে। একটা হলো যারা বিদেশে থাকেন, যারা আমাদের প্রবাসী যারা থাকেন তারা, আরেকটা হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আর একটা হলো আপনার এগ্রিকালচার। আচ্ছা আচ্ছা, এই 3টা বড় পিলার যদি আপনি বিগ ইতে দেখেন। আমাদের কিন্তু স্বপ্ন ছিল বা এখনো আছে যে তথ্য প্রযুক্তি আরেকটা পিলার হতে পারে। এটা কিন্তু আমরা বিলিভ করি। এবং বাংলাদেশে যেহেতু লক্ষ লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করছে, পাশ করছে, এবং তাদের জন্য কিন্তু খুব রাইট একটা অপরচুনিটি। তো সেই রেসপেক্টে আমি বলি যে আমরা ওই আরেকটা পিলার এখনো আমরা দাঁড় করাতে পারিনি, বাট আমরা চেষ্টা করছি। সেই রেসপেক্টে আমি বলি যে অতটা ভালো করছি না আমরা এখন। জি, আমি এই বিষয়টা নিয়ে পরে আরো আলোচনা করব, তবে তার আগে আমি একটু আলোচনা করতে চাই বহুল আলোচিত অ্যাপস সব জায়গায় এখন আলোচনা, এটা কেন্দ্রবিন্দু। তো সেই জায়গায় এর বর্তমান অবস্থাটা আমাদের দেশে কেমন রয়েছে? আপনার নিশ্চয়ই শুনেছেন এর মধ্যে যে আমরা জিপিআইটি এবং প্রিয়.কম আমরা দুটি প্রতিষ্ঠান যৌথভাবে বাংলাদেশে এই প্রথম আমরা অ্যাপস ফেস্টিভ্যাল উদযাপন করতে যাচ্ছি এই বছর। এটা এই উইকেই শুরু হলো এবং আমরা ডিসেম্বরের মধ্যে 6 মাস ধরে কার্যক্রম করব এবং ডিসেম্বরে কোনো এক সময় গিয়ে আমরা একটা সারা দেশে বড় আকারে একটা সারাদিন ব্যাপী একটা উৎসব পালন করব, যেখানে বাংলাদেশের বিভিন্ন স্কেলের মানুষ যুক্ত হতে পারবেন। এবং এইটার ভূমিকায় যদি আমি বলি যে অ্যাপস কেন, মানে এত কিছু থাকতে অ্যাপস কেন, দুটো ছোট্ট ডেটা দিই আপনাকে। মোবাইল ফোনের সংখ্যা এখন পৃথিবীতে মানুষের সংখ্যা যত, তার থেকে মোবাইল ফোনের সংখ্যা বেশি। আচ্ছা আচ্ছা। সো মোবাইল ফোন টোটাল ইকোনমি কিন্তু চেঞ্জ করে ফেলেছে। এবং আমি গত উইকে আরেকটা তথ্য জানলাম, আমার জানা ছিল না এটা, যে পৃথিবীতে এখন যত মানুষ স্যানিটারি টয়লেট ব্যবহার করতে পারে বা ক্যাপাসিটি আছে, তার থেকে বেশি পরিমাণ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। মানে সেই ক্যাপাসিটিটা অনেক বেড়ে গেছে। তার মানে যা চিন্তা করেন যে আপনি হেলথ ছিল প্রথম ক্রাইটেরিয়া, কিন্তু ওটা না ইউজ করে আপনি মোবাইল ফোন কিনছেন একটা। সো এই যে একটা বড় মার্কেট, সেই মার্কেটে গুগল এবং অ্যাপল এই দুটো কোম্পানি আসার পর একদম টোটাল নতুন একটা ইকোসিস্টেম তৈরি করেছে তারা, যেটাকে আমরা বলছি অ্যাপস। যে কনসেপ্টটা আগে কিন্তু 3-4-5 বছর আগে স্মার্টফোনগুলো আসার আগে ছিল না। এবং এই গত 4-5 বছরের মধ্যেই অলরেডি এই বছরই এটা $14 বিলিয়ন মার্কেট। বিশাল একটা মার্কেট। সেই জায়গাটায় এত বড় একটা মার্কেট, সেই মার্কেটে কিন্তু আমাদের প্রেজেন্স কিন্তু ওই স্কেলে নাই। আচ্ছা আচ্ছা। মানে বাংলাদেশের 16 কোটি মানুষ এবং এত প্রতি বছর প্রায় 10-12 হাজার ছেলে মেয়ে কম্পিউটার সায়েন্স পড়ে, বিবিএ পড়ে, আরো সবকিছু মিলে হয়তো 30-40 হাজার ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। এরা যেই ট্যালেন্ট পুলটা ইন্ডাস্ট্রিতে আসছে, সেই ট্যালেন্ট পুলটা কিন্তু এই বুদ্ধিভিত্তিক যে জায়গাটা যেখানে কন্ট্রিবিউট করতে পারার কথা ছিল, সেটা করছিল না তারা। আমরা মনে করি এখন যে এই নেশনটাকে বা ইয়াং ক্রাউডকে যদি, এবং যারা এন্টারপ্রেনিয়র আছেন তাদেরকে যদি রাইট মার্কেটটা দেখিয়ে দেওয়া যায়, যেভাবে একসময় গার্মেন্টস মার্কেটটা আমরা এক্সপ্লোর করেছি, আমরা যেমন ওভারসিজে লেবার পাঠিয়ে যেভাবে এক্সপ্লোর করেছি, আমরা বিলিভ করি যে অ্যাপস মার্কেটেও এই $14 বিলিয়ন যে মার্কেট আরো বড় হবে। বলা হচ্ছে 2020-এর মধ্যে এটা প্রায় $30-40 বিলিয়ন মার্কেট হয়ে যাবে। তো সেইখানটাতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি করে ট্যাপ করতে পারি, এই বিজনেসটাতে কি করে আমরা করতে পারি, ওটা মাথায় রেখে আমরা জিপিআইটি আর প্রিয়.কম দুটো মিলে আমরা অ্যাপস ফ্যাক্টরি ব্যানারে আমরা অ্যাপস উৎসব করতে যাচ্ছি এই বছর। তো সেক্ষেত্রে এই যে বলছিলেন যে বিশাল একটা সম্ভাবনা, তো সেই জায়গাটা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর অবস্থান কোথায়, বা আমরা আসলে কেন এত পিছিয়ে রয়েছি, বা সেটা এগিয়ে নিতে কি করণীয়? আমার দীর্ঘ একটা সময় কেটেছে আমেরিকাতে, সিলিকন ভ্যালিতে, যেখানে সবচেয়ে বেশি পৃথিবীতে তথ্য প্রযুক্তি খাতের এখন ইনোভেশনটা হয়। ওইটা আমার মতামত জানতে গেলে অনেক সময় এটা দিয়ে প্রভাবিত হবে, বিকজ আমি যেহেতু ওখানে ছিলাম দীর্ঘদিন, আমি ওটার রেসপেক্টেই কম্পেয়ার করব। সেই জায়গাটা যদি এখানে হয়, আমি মনে করি ইন্ডিয়া
প্রিটি মাচ কাছাকাছি জায়গায় কাছাকাছি চলে গেছে। এবং তাদের একটা এখন তো লাস্ট যেগুলো বলে যে অলমোস্ট প্রথম বা সেকেন্ড ইকোনমি ড্রাইভ করে তাদের ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা আচ্ছা। তাদের ইয়াং ফোর্সটাকে তারা প্ল্যান করে ওটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সেই রেসপেক্টে আমি তো মনে করি যে বাংলাদেশের জন্য যদি ফোর্থ একটা পিলার তৈরি করতে হয়, এবং আমাদের এই যে অসংখ্য ছেলে মেয়ে, এদেরকে তো আপনি আসলে চাইলে চাকরি দিতে পারবেন না আসলে, মানে সরকার কিন্তু এদের ওইটা নিতে পারবে না, যেই কারণে এরা কিন্তু নিজেরাই নিজেদের মানে দেখেন বিকাম এন্টারপ্রেনিউর, কাজে লাগতে পারে। হ্যাঁ, একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি যখন কম্পিউটার সায়েন্স পড়েছি তখন একটা সফটওয়্যার কোম্পানি দিতে আপনার 20 থেকে 25 জন লোকের দরকার হতো, এবং একটা ভালো বিনিয়োগ দরকার হতো। আদারওয়াইজ আপনি এটা চিন্তা করতে পারতেন না যে আপনি বিজনেস করবেন, আর সফটওয়্যার বিজনেস করবেন। বাট গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিতে গেলে আপনার কয়েক কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন হয় না? কিন্তু একজন, দুজন বা তিনজন ছেলে মেয়ে মিলে, 3 বন্ধু মিলে সুন্দর মোবাইল ফোনের উপর অ্যাপস বানাতে পারে, তারা একটা গেমস বানাতে পারে, তারা একটা নতুন অ্যাপ্লিকেশন বানাতে পারে যেটা বাংলাদেশের মানুষের কাজে লাগবে, তারা এমন কিছু বানাতে পারে যেটা বিদেশের মার্কেটে কাজে লাগবে। ইভেন যদি এগুলো কাজে নাও লাগে, তারা যদি টেকনোলজি শিখে ফেলে, তাহলে বাইরের কোম্পানির কাজগুলো তারা বাংলাদেশে বসে করতে পারে, যেটা আমরা আউটসোর্সিং হিসেবে আমরা দেখছি। জি। সো এটা কিন্তু একটা হিউজ মার্কেট, এবং আমি বারবার এটার পিছনে অ্যাডভোকেসি করছি এই কারণে যে আমরা কিন্তু সবসময় যে কোনো বিজনেস পিরামিডের নিচের মানে গাছের তলাটা নিয়ে বেশি আলোচনা করি এবং যাই আর কি। যেমন ধরেন লোক পাঠাচ্ছি বিদেশে, খুব র পিপল পাঠাচ্ছি আমরা, ট্রেন পিপল কিন্তু পাঠাচ্ছি না। আমরা এখন আউটসোর্সিং করছি, কিন্তু খুব র আউটসোর্সিং করছি, ইন্টেলেকচুয়াল লেভেলে আমরা আউটসোর্সিংটা করছি না। সেই জন্য আমরা এই বছর ফোকাস করেছি যে না, আমাদের ছেলে মেয়েদেরকে ভিশনটা একটু বড় দিতে হবে। আচ্ছা, যার জন্য আপনাদের এই অ্যাপস ফেস্টিভ্যালটা করছি। আলোচনা আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক বিতর্কে দেশে তথ্য প্রযুক্তি খাত নিয়ে কথা বলছিলাম। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া স্বপনের সঙ্গে ফিরে যাচ্ছি আবারও তার সাথে আলোচনায়। আমরা বিরতির আগে তথ্য প্রযুক্তি খাতের অবস্থা জেনেছি, এবং সবচেয়ে আলোচিত যে বিষয় অ্যাপস, এবং 14 বিলিয়নের এখন বর্তমানে একটা মার্কেট রয়ে গেছে, সেটা নিয়ে কথা বলেছি। তো আপনারা যে প্রতিযোগিতার কথা বলছিলেন, সেই প্রতিযোগিতায় প্রসঙ্গে আরেকটু শুনবো। আমরা এই বছর এই এখন থেকে আগামী অগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতায় মানুষ রেজিস্ট্রেশন করতে পারবে, এবং যে কেউ এটাতে অংশ নিতে পারে। এবং স্কুল কলেজের ছেলে মেয়েরা অংশগ্রহণ করতে পারে, ইউনিভার্সিটির ছেলে মেয়েরা অংশগ্রহণ করতে পারে, ইভেন বাসার একজন হাউস ওয়াইফ অংশগ্রহণ করতে পারেন, ইভেন একজন জার্নালিস্ট অংশগ্রহণ করতে পারেন, একজন এগ্রিকালচারিস্ট অংশগ্রহণ করতে পারেন, বিভিন্ন পেশার মানুষ এটাতে অংশগ্রহণ করতে পারেন। কেন করতে পারেন আমি এটা বলি আপনাকে। অ্যাপসটা হলো শুধু টেকনিক্যাল বিষয়টা, কিন্তু অ্যাপস না। অ্যাপস হলো যে মোবাইল ফোনেই আপনি, যিনি ডাক্তার উনি কিন্তু ওনার ডোমেইনে ডাক্তারি কোনো বিদ্যার উপর যদি অ্যাপস বানাতে চান উনি ভালো জানবেন। একটা এগ্রিকালচারিস্ট উনি কিন্তু ভালো জানবেন যে এটা দিয়ে, এই মোবাইল ফোনটা দিয়ে কি করে একটা পোকামাকড় বা একটা ধানের কোনো একটা পোকা লেগেছে কিনা বা কোন সার দিতে হবে, এটা কিন্তু উনি জানবেন। সেই কারণে যে কোনো পেশার মানুষ, ইভেন একটা যারা একটা গেমের একটা আইডিয়া আছে, ধরেন আপনি এটা মনে করছেন যে এইভাবে করলে একটা চমৎকার গেম হতে পারে। যেমন আমার মাথায় এখন একটা আইডিয়া আছে যে একটা ডাঙ্গুলি, যে আমরা ছোটবেলায় ডাঙ্গুলি খেলেছিলাম, এই ডাঙ্গুলির মতো একটা গেম হতে পারে। আমি তাহলে মোবাইল ফোনে দিলাম, সারাদিন ডাঙ্গুলি খেলতাম ছোটবেলার ওই গেমটা না। তো এইরকম মজার মজার জিনিস যাদের মাথায় আইডিয়া আছে, তারা একজন বা দুজন টেকনোলজিক্যাল পার্টনার নিয়ে তারা এই অ্যাপস বানাতে পারেন। এবং আমরা সেই যারা অ্যাপস বানাতে আসবেন, যারা আমাদের সাথে সাইন আপ করবেন এই ফেস্টিভ্যালে যাওয়ার জন্য, GPIT এবং Prio.com আমরা তাদেরকে ট্রেনিং দেব, তাদেরকে শেখাবো কি করে অ্যাপস বানাতে হয় কোথাও আটকে গেলে। এবং এইটা বানানোর পরে যখন মোটামুটি একটা জায়গায় চলে আসবে অ্যাপসগুলো, যেহেতু আমরা চাচ্ছি ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করার জন্য, সেই অ্যাপসগুলোকে নিয়ে আমরা কিন্তু আবার পলিশ করব। এবং এই কারণেই আমরা GPIT-কে আমরা রেখেছি এটা পার্টনার হিসেবে। যেমন অনেকে মনে করেন যে GPIT মনে হয় আমাদের স্পন্সর, কিন্তু আমরা কিন্তু স্পন্সর না। তারা কিন্তু ভেরি মাচ ইনভলভ ইন দিস প্রসেস, মানে তারা আমাদের পার্টনার। এই পার্টনারশিপের আরেকটা কারণ হলো যে তাদের প্রচন্ড রিসোর্স আছে, টেকনিক্যাল রিসোর্স আছে, এবং তারা ইন্টারন্যাশনাল মার্কেটে জানে কি করে ওখানে প্লে করতে হয়। তো তাদের হলো যে এই আমাদের দেশের ছেলে মেয়েগুলোকে নিয়ে কি করে ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা প্লেস করতে পারি। তো সেই জন্য আমরা এই অ্যাপসগুলোকে আবার ফিনিশ করবো, ফিনিশ প্রোডাক্ট বানাবো, বানিয়ে শেষে আবার চূড়ান্ত জাজমেন্টের ভিতর দিয়ে যাবে। হয়তো ধরেন 30-40টা ভালো অ্যাপস আসলো, সেখান থেকে বেছে বেছে 5টা অ্যাপ বা 5টি অ্যাপ যারা বানাবেন তাদেরকে আমরা আমেরিকা নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, এটা আমাদের একটা ড্রিম যে তারা তাদের আমেরিকা নিয়ে যাবো, মানে হলো আমেরিকাতে সিলিকন ভ্যালিতে নিয়ে যাব, যেখানে আপনি হয়তো গুগল আছে, ফেসবুক আছে, ইয়াহু আছে, অ্যাপেল আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, যেখানে এই মজার যে কোম্পানিগুলো আছে যেখান থেকে রিয়েলি ইনোভেশনটা হয়, আমরা ওদেরকে নিয়ে
ওই কোম্পানিগুলোতে ভিজিট করতে নিয়ে যাব, যেন তাদের একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়, তারা যেন এসে বলতে পারে যে ও আমি এই জিনিসটা দেখেছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এই একটা সাইকেলের ভিতর দিয়ে আমরা বাংলাদেশের একটা ট্রান্সফরমেশন আনতে চাই, যে ঠিক আছে বিভিন্ন পেশার মানুষ আমরা চাইবো তারা যেন এই আপনার মাধ্যমে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছেন তারা যেন শুধু মনে না করেন এটা খুব টেকনিক্যাল একটা কিছু, এরকম কিছু না, মানে খুব কঠিন একটা খুব কাজ কঠিন কিছু সেটাও তা না। কিন্তু না। ইন্ডিয়ার মতো দেশে ক্লাস 11 ক্লাসের ছেলে মেয়েরা অ্যাপস বানাচ্ছে, আচ্ছা, আচ্ছা। কলেজের ছেলে মেয়েরা অ্যাপস বানাচ্ছে, আমেরিকাতে ইউরোপে কলেজের ছেলে মেয়েরা সুন্দর সুন্দর অ্যাপস বানাচ্ছে, এবং সারা পৃথিবীতে এখন প্রায় 14 লক্ষ অ্যাপস আছে। এই যে প্রতিনিয়ত অ্যাপসের চাহিদা বাড়ছে বা জি। জনপ্রিয়তা বাড়ছে, স্মার্টফোনরা এখন যারা ইউজ করছেন তারা অ্যাপস ছাড়া আসলে কল্পনাই করতে Exactly পারছে না right, exactly স্মার্টফোন। right. তো সেক্ষেত্রে ফরেন রেভিনিউ আর্নের একটা বড় সম্ভাবনা রয়ে গেছে। সেই সম্ভাবনা কাজে লাগাতে হলে এখন থেকে আমাদের তরুণ প্রজন্মকে বা সরকারি পর্যায়ে কি কি জায়গাগুলো আমাদের কাজ করা উচিত? দুটো জিনিস আসলে, এখানে দুটো মার্কেট আছে। একটা তো ডেফিনেটলি ফরেন মার্কেট, আমরা যেটা বলছি যে $14 বিলিয়ন, এটা একসময় $20 বিলিয়ন, $30 বিলিয়ন হবে, এবং এটা সবাই প্রেডিক্ট করছেন যে অ্যাপস মার্কেটটা গ্রো করছে, খুব ট্রেমেন্ডাস স্পিডে গ্রো করছে। আমি কিন্তু আবার লোকাল মার্কেটও দেখি যে লোকাল মার্কেটও কিন্তু ডিমান্ড আছে, কারণ আমাদের কিন্তু 10 কোটি মোবাইল ফোন আছে, চিন্তা করতে হবে আপনি। সো যে কোনো জায়গায় যদি আপনি একটা অ্যাপ ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার মার্কেটটা হলো 10 কোটি মানুষ এটা ডাউনলোড করতে পারে। একটা অ্যাপ যদি আপনি $1 করে বিক্রি করেন তাহলে আপনার মার্কেট সাইজ হলো 10 কোটি টাকার। আপনি একটা অ্যাপ টাকা বিক্রি যদি আমি করে চিন্তা করি। আপনি $1 যদি চার্জ করেন, আপনার একটা অ্যাপ আপনি বলেন আমি 50 টাকাও না, আমি $1 করে একটা অ্যাপস দিব, তুমি জাস্ট ডাউনলোড করো। তাহলে যদি 10 কোটি লোকেরা ডাউনলোড করে, 5 কোটি লোক ডাউনলোড করে, আপনি একটা অ্যাপস থেকে 5 কোটি টাকা বানাতে পারেন। আচ্ছা, তার মানে একটা ছেলে বা একটা মেয়ে বা একটা গ্রুপ অফ পিপল, 3-4 জন মিলে কিন্তু এটার উপর বেস করে কিন্তু একটা কোম্পানি হতে পারে, এটার উপর বেস করে তাদের প্রফেশন দাঁড়াতে পারে। সো এই মার্কেটটা কিন্তু আমি যেন বলছি যে ওভারসিজের মার্কেট যেমন বড়, লোকাল মার্কেটটাও কিন্তু মানে আমাদের দুটোরই জন্য অনেক অনেক বড়। সম্ভাবনা রয়েছে। আমাদের জন্য অনেক বড়, বিকজ পৃথিবীর অনেক দেশে দেখবেন 10 কোটি লোকও নাই, আর আমাদের 10 কোটি আপনার মোবাইল গ্রাহক আছে, এবং প্রতিনিয়ত কিন্তু স্মার্টফোনের চাহিদা বাড়ছে, ডিমান্ড বাড়ছে, প্রাইস কমে আসছে, সো মানুষ আস্তে আস্তে বেশি স্মার্টফোন ইউজ করবে। আচ্ছা, আচ্ছা। যেটা আপনি বলছিলেন যে এর জন্য কি করা যেতে পারে, আমরা কি করে এই সুযোগটা কাজে লাগাতে পারি। জি। একটা তো যেমন এই যে আমরা যেমন প্রাইভেট সেক্টর থেকে কন্টিনিউয়াসলি এই যে আপনাদের সাপোর্ট নিয়ে কন্টিনিউয়াসলি মানুষকে বলছি যে তোমরা এটাতে একটু নজর দাও, এবং এই যে অ্যাপস ফেস্টিভ্যাল করছি, করে এর মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি হবে, অনেক ছেলে মেয়েরা হয়তো যুক্ত হবেন। ইন প্যারালাল আমি যেটা মনে করি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি সরকারকে এবং যারা শুনছেন তাদেরকে বলতে চাই, যে কোনো একটা ইন্ডাস্ট্রিকে যদি আপনি ফ্লারিশ করতে চান, একটা কিন্তু পেট্রোনাইজেশন লাগবে কিন্তু, একার পক্ষে আসলে সেটা অনেক তাই দূর না? নিয়ে গিয়ে যাওয়া অনেক টাফ। গভর্নমেন্ট যদি একটা ফ্রেমওয়ার্ক করে যারা অ্যাপস বানাচ্ছে বা বানাতে চায় তাদেরকে যদি কোনো রকম সুবিধা দেওয়া যেতে পারে, তাদেরকে যদি এটাকে প্রমোট করার কোনো ব্যবস্থা থাকতে পারে, সহযোগিতা করতে পারে, তাহলে কিন্তু মানুষ যারা বানাচ্ছে তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়ে গেলে অনেক বেশি উৎসাহিত হবে, তাই না? জি, জি। কারণ আপনি নিশ্চয়ই জানেন বিজনেসের স্টুডেন্ট হিসেবে, আপনি বিজনেস পড়াশোনা করেছেন, যে টেকনোলজিক্যাল ইনোভেশন কিন্তু একটা জিনিস, প্রোডাক্টটা বানিয়ে বাজারে ছাড়াটা কিন্তু আরেকটা জিনিস, মানে তাই না? বাজারজাতকরণটাও একটা বড় বিষয়। বেশ বড় বিষয়। জি। আমার একটা খুব ভালো ইনোভেশন থাকতে পারে, কিন্তু আমি সেটা কেউ তো জানলই না যদি আমি এটা প্রমোট না করলাম। জি, জি। সরকার যেটা করতে পারে, যেসব অ্যাপস নিয়ে যারা বানাচ্ছে তাদের অ্যাপসগুলোকে এই ক্যাম্পেইনের জন্য তারা কন্টিনিউয়াস সাপোর্টটা দিতে পারে, যে ঠিক আছে আমরা যারা কাজ করেছি বা অন্য যারা কাজ করছে, ভালো ভালো যে অ্যাপস হচ্ছে, এরকম উৎসব আরো হতে পারে, উৎসবের মাধ্যমে বা এই মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দিতে পারে, যে আমরা আপনার জন্য আরো বেশি করে এই জিনিসটাকে প্রমোট করতে পারেন। মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এক্স্যাক্টলি রাইট। এই অ্যাওয়ারনেসটা তৈরি করলে আমার মনে হয় প্রমোশনটা যদি ঠিকমতো হয়, আমাদের ছেলে মেয়ে দেখবেন বাংলাদেশের প্রচুর সুন্দর সুন্দর অ্যাপস তৈরি হবে, বেশি তৈরি হবে। আমরা একেবারে শেষ প্রান্তে, আমি আবারও যাবার আগে জানবো যে যেহেতু অ্যাপস নিয়ে আমরা আজকে কথা বলছিলাম এবং প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, তো যারা অ্যাপস তৈরি করছেন তাদের জন্য আপনার কি বলার থাকবে, তারা কিভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন? আমাদের একটা ওয়েবসাইট আছে, চমৎকার একটি ওয়েবসাইট, এটার নাম হলো অ্যাপস ফ্যাক্টরি, appsfactory.com.bd। আমরা একটা ফ্যাক্টরি নাম দিয়েছি এই কারণে যে ওটা একটা ফ্যাক্টরির মতো, যারা এটার মধ্যে অ্যাপস বানাতে চান, শিখতে চান, তারা দয়া করে appsfactory.com.bd এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে পারেন, সাইন আপ করতে পারেন। ওখানে আমরা টিউটোরিয়াল দিচ্ছি, এবং এখন থেকে কন্টিনিউয়াস আমরা বিভিন্ন ক্যাম্পাসে ট্যুর করব, বিভিন্ন জায়গায় সেমিনার করব, ওয়ার্কশপ করব। সো ওয়েবসাইটে যদি তারা লগ ইন করেন তাহলে কন্টিনিউয়াসলি তারা আপডেট থাকতে পারবেন যে কি করে আমরা কখন কি করছি। জি, আমরা আশা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তি খাতের যে অ্যাপসের বিশাল একটা সম্ভাবনা নিয়ে আপনি কথা বলছিলেন, সেই সম্ভাবনার দ্বার প্রান্তে আমরা চলে এসেছি। সেই সম্ভাবনা এখন কাজে লাগাবো, এবং সরকার বেসরকারি সব পর্যায়ে সেই জায়গাটা আমরা অনেক বেশি জোরালোভাবে তারা অবদান রাখবেন সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং আমাকে এই ধরনের সুযোগ দেওয়ার জন্য, আমাদের দর্শকদের সাথে এই জিনিসটা শেয়ার করতে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের তথ্য প্রযুক্তি খাতে নানা দিক নিয়ে কথা বলছিলেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ জাকারিয়া।